আচ্ছা, এবারে প্রশ্নটা দেখো, একটি ফাঁপা নল দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে একটি ফাঁপা নল দেওয়া আছে, এই নলের দৈর্ঘ্যটা 40 মিটার। 40 মিটার। এবার নলের এক প্রান্তে যদি হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হয়, একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলা, তো হাতুড়ি দিয়ে বাড়ি দিলে সাথে সাথে তো এখানে একটা শব্দ শোনা যাবে, ঠিক আছে? এখানে একটা শব্দ শোনা যায়। এইবার এখন দেখো, নলের এই প্রান্তে থাকা ব্যক্তিটা, নলের এই প্রান্তে থাকা ব্যক্তিটা আবার শব্দ শুনতে পাবে কিনা, ঠিক আছে? শব্দটা কিভাবে চলে দেখো, শব্দটা একবার এই ফাঁপা নলের মাঝখান দিয়ে একবার শব্দটা যায়, তার মানে বায়ু মাধ্যম, যেহেতু ফাঁপা ফাঁপা বলা আছে, তার মানে এখানে আমরা ধরে নেব, মানে ধরে নেওয়া লাগবে না, এটা মানে বায়ু মাধ্যম, ঠিক আছে? এইবার দেখো, বায়ু মাধ্যমের মধ্য দিয়ে শব্দটা একবার যাবে এবং এই নলের মধ্যে দিয়ে একবার যাবে, ঠিক আছে? যে পাইপটা থাকে সেই পাইপটার সেটা লোহার হোক, এখানে লোহা, তামা, অ্যালুমিনিয়াম তিনটা কথা বলা আছে। এবার দেখো, লোহাতে শব্দের বেগ, তামাতে শব্দের বেগ, অ্যালুমিনিয়ামে শব্দের বেগটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এটা যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন। এখন আমাদের বলা আছে যে নম্বর প্রশ্নে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব কত? তো প্রতিধ্বনি শোনার জন্য আমরা নম্বর প্রশ্নে আমরা আমাদের সেই ফেমাস সূত্র 2D ইকুয়াল ভিটি, 2D ইকুয়াল ভিটি। এখন দেখো, ডি এর মানটা বের করব, প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব। তাহলে দূরত্ব ডি ইকুয়াল আমরা কত ইউজ করব? ডি ইকুয়াল বলবো ভিটি বাই 2। এখন ভিটির মান কত দেখো, ভিটির মান দেখো, শব্দের এখানে প্রশ্নে আরও মান দিয়ে দেওয়া আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা সরি আমরা তোর প্রতিধ্বনির মধ্যে এবার দেখো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা দেওয়া আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা দেওয়া আছে, কিন্তু আমাদের লাগবে কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এখন আমাদের প্রথম এই প্রশ্নের যে প্রথম কাজটা আমাদের করা লাগবে যে ভি থিটা। তো ভি থিটা ইকুয়াল টু ভি নট প্লাস 0.6 ইন্টু ডেল্টা থিটা। তো এই সূত্রটা যদি তোমরা জানো তো জানো, না জানলেও এখন জেনে নাও কোনটা কি। তো 0 ডিগ্রি সেলসিয়াস ভি নট বলতে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা বলবো। তাহলে ভি নট ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, ঠিক আছে? শব্দের বেগ যদি প্রশ্নে দেওয়া থাকে তো ভালো, না হলে তোমরা 332 হতে পারো, 330 অথবা 332। অবশ্যই যেটা তুমি ইউজ করবা সেটা প্রশ্নে উল্লেখ করবা, ঠিক আছে? এবার দেখো যে ভি থিটা, তাহলে ভি থিটা ইকুয়াল টু যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ, যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ। এবার দেখো 0.6, এটা হচ্ছে 0.6 শব্দের বেগ বৃদ্ধির ধ্রুবক, ঠিক আছে? শব্দের বেগ বৃদ্ধির ধ্রুবক। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে শব্দের যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় সেটাই হলো শব্দের বেগ বৃদ্ধির ধ্রুবক। তাহলে শব্দের বেগ বৃদ্ধির ধ্রুবক। এইবার ডেল্টা থিটা ইকুয়াল টু ওই তাপমাত্রা, কোন তাপমাত্রা? যেই তাপমাত্রা আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? তাপমাত্রা মনে করুন 10 ডিগ্রি হোক, 20 ডিগ্রি হোক, যাই হোক, সেটা আমরা ইউজ করবো কত? ডেল্টা থিটা দিয়ে। এখন ডেল্টা থিটার মান, তাহলে প্রশ্নের জন্য আমরা কত পাচ্ছি এখানে? 30। তাহলে 0.6 আমাদের ফিক্সড, এবং ভি নটের মানটা কত? ভি নটের মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। দ্যাটস ওয়াই আমরা এখানে এখন বলবো যে ভি থিটা ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট ভি থিটা ইকুয়াল 330 প্লাস 0.6 ইন্টু 30। তো এটা যদি আমরা বলি যে ভি থিটার মানটা আসলো 348 মিটার পার সেকেন্ড। কেন দেখো, 0.6 দিয়ে যদি আমরা 30 গুণ করি তাহলে দেখো এখানে 18 আসে, তাহলে 18-র সাথে 330 যদি যোগ করো তাহলে 348। এখন এই ভি থিটাটাই আমরা এখন এই যে এখানে বসাবো, বুঝতে পারছো? তাহলে এখন বলো যে ডি ইকুয়াল টু কত? 348 গুণন টি এর মানটা কত? টি এর মানটা হচ্ছে প্রতিধ্বনি শোনার, ঠিক আছে? প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড ভাগ হচ্ছে 2। এখন সুতরাং বলবো যে ডি ইকুয়াল, ক্যালকুলেশন করে যে মানটা আসে সেটাই, ঠিক আছে? তো ক্যালকুলেশন করো দেখি, 348.1 ভাগ 2, তার মানে 17.4, ঠিক আছে? হ্যাঁ, 17.4 মিটার। বাস,
তাহলে ওই দিনে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে হলে তোমার 17.4 মিটার দূরত্ব মাস্ট থাকতে হবে। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের মধ্যে চলে আসি। ঘ নম্বরে কী বলতেছে দেখো, পাইপটি কিসের তৈরি? লোহা কি তামা কি অ্যালুমিনিয়াম সেটা বলতে বললো। এখন প্রশ্নের কাহিনীটা কি? প্রশ্নের কাহিনীটা হলো এখানে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হলো, খুব ভালো কথা, ঠিক আছে। হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে, হাতুড়ি দিয়ে যদি আমরা এই প্রান্তে বাড়ি দেই, এই ফাঁপা নলের মধ্যে দিয়ে শব্দ একবার বায়ু মাধ্যম দিয়ে যাবে এবং শব্দ একবার ওই যে কোনো একটা মাধ্যম, মানে লোহা বলো, অ্যালুমিনিয়াম বলো, তামা বলো, যে কোনো একটা মাধ্যম দিয়ে শব্দ যাবে। এবার দেখো শব্দের বেগটা কিন্তু বায়ু মাধ্যমে কম। বায়ু মাধ্যমের কম কত? ওই দিনের তাপমাত্রা ছিল 348, ওই দিনের তাপমাত্রা ছিল কত? 348 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলবো যে গ হতে পাই VA ইকুয়াল, VA অর্থাৎ বায়ুর তাপমাত্রা, VA ইকুয়াল হচ্ছে 348 মিটার পার সেকেন্ড। এখন দেখো 348 মিটার পার সেকেন্ড বেগে যে যাবে সে দ্রুত যাবে, নাকি 6420 মিটার পার সেকেন্ড মানে যে যাবে সে দ্রুত যাবে? তাহলে এখানে দেখো প্রত্যেকের বেগ বেশি, তার মানে বেগ বেশি হলে সময়ের মানটা কমে, বেগ বেশি হলে সময়ের মানটা কমে। একই দূরত্ব কভার করতেছো, এখান থেকে একজন যদি 10 মিটার পার সেকেন্ড বেগে যায় আর একজন যদি 100 মিটার পার সেকেন্ড বেগে যায়, কে আগে যাবে বলো তো? যে 10 মিটার পার সেকেন্ড বেগে যায় সে একটু পরে যাবে, অনেক পরে যাবে, আর যে 100 মিটার পার সেকেন্ড বেগে যাবে সে দ্রুত যাবে। আচ্ছা, বুঝতে পারছো? তার মানে একই দূরত্ব আমার কভার করতে হবে দুইটা বেগ নিয়ে। সেই জন্যই তো আমরা প্রতিধ্বনি শুনতে পাই, কারণ শব্দ একবার এই লোহার ভিতর দিয়ে একবার যায়, লোহার ভিতর দিয়ে অথবা আয়রনের তামার ভিতর দিয়ে অথবা অ্যালুমিনিয়ামের ভিতর দিয়ে শব্দটা আগে যাবে, এবার পিছে কী আসবে? পিছে আসবে বায়ু মাধ্যম দিয়ে। তাহলে আমরা এখন বলবো যে দুইটা মাধ্যমে শব্দের দেওয়া আছে কি, ডেল্টা থিটা ইকুয়াল টু কত? 1.0 সেকেন্ড, 1.07 সেকেন্ড। তাহলে আমরা কি এখন কি ইকুয়েশনটা কীভাবে দাঁড় করাবো? ইকুয়েশনটা দাঁড় করাবো হচ্ছে বায়ু মাধ্যমের সময় বিয়োগ পাইপের ভেতরের সময়, ঠিক আছে? কথাটা কি? তাহলে এই কথাটার পার্থক্যটা এবং বায়ু মাধ্যমের শব্দের যে সময় লাগছে এবং পাইপের ভিতর দিয়ে যে যাওয়ার যে সময়টা, পাইপের ভিতর দিয়ে অবশ্যই কম সময় যায়, তাহলে বেশি সময় থেকে কম সময়টুকু বাদ দিলে আমরা পাবো 0.107 সেকেন্ড সময়। এবার দেখো লোহার দৈর্ঘ্যটা 40 মিটার, এটা ফিক্সড। তাহলে বায়ু মাধ্যমে 40 মিটার যাচ্ছে, পাইপের মধ্যে দিয়েও 40 মিটার যাচ্ছে। আচ্ছা, এখন দেখো যে আমরা জানি যে এস ইকুয়াল টু ভিটি, তাহলে এস ইকুয়াল টু ভিটি হলে পারে এখন আমরা বলবো যে কত? টি ইকুয়াল টু এস বাই ভি। তাহলে এই সূত্র থেকে এখন আমরা বলবো বায়ু মাধ্যমের শব্দ, তাহলে বায়ু মাধ্যমের সময় টি এ, বায়ু মাধ্যমের সময়কে আমরা টি এ বলবো। এবার পাইপের জন্য আমরা পাইপটাকে আমরা যদি বলি টিপি, পি ফর পাইপ, তাহলে টিপি যদি বলি কোনো অসুবিধা নেই। তাহলে এখন আমরা বলবো যে বায়ু মাধ্যমে, তাহলে টি এ মাইনাস টিপি ইকুয়াল 0.107। এখন টি এর ইকুয়েশনটা বসাও, বসালে পরে আসবে হচ্ছে কত? 40/348, 40/348 মাইনাস কত আসবে? আবার দেখো 40 আমাদের এখানে কিন্তু আমরা জানি না, ঠিক আছে? আমরা কোন মাধ্যম দিয়ে গেছে, ঠিক আছে? লোহা কি অ্যালুমিনিয়াম কি তামা কিছুই জানি না। তা আমরা এখানে বলবো যে এখানে ভিটা বের করব। কেন ভিটা বের করব বলতেছি, দাঁড়াও, ঠিক আছে? এইবারই আসবে হচ্ছে 0.107। তাহলে ক্যালকুলেশন একটু আমাদের করতে হবে। ক্যালকুলেশন যদি করি, দেখো 40/348 মাইনাস 0.107 ইকুয়াল 40/v, ঠিক আছে? তাহলে এটার একটা ক্যালকুলেশন করো। তো এটার ক্যালকুলেশন করলে কত? 40/348 মাইনাস 0.107,
আচ্ছা, যেই মানটা আসছে সেটা কত? তাহলে এই যেই মানটা আসছে সেই মানটার সাথে আমরা ভিটাকে গুণ করবো, সেইটাকে ভি দিয়ে গুণ করব অথবা তাহলে কত আসছে? 7.94 ইন্টু 10⁻³ ভি ইকুয়াল 40। তাহলে ভি ইকুয়াল টু এই 40কে এটা দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে 40 ভাগ অ্যান্সার করলে পারে কত? 50, 36.17 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন পাইপটা কী দিয়ে বানানো ছিল সেটা তো আমরা জানি না, পাইপটা কী দিয়ে বানানো ছিল সেটা আমরা জানি না, কিন্তু আমরা যদি এখানে ওই পাইপের মধ্যে শব্দের বেগটা কত সেটা বের করতে পারি, ওই পাইপের মধ্যে শব্দের বেগটা কত ছিল সেটা বের করতে পারি, এবং এই তিনটা বেগের সাথে যদি তুলনা করি, এই তিনটা দেওয়া আছে যে তিন বেগটা না, এই তিন বেগের সাথে যদি আমরা তুলনা করি তাহলেই বলতে পারবো পাইপটা কিসের তৈরি, ঠিক আছে? তাহলে 5036, 5036, তাহলে 5036 দেখো তো কার কাছাকাছি? 5130-এর কাছাকাছি। তাহলে যেহেতু 5036.17 মিটার পার সেকেন্ড এর নিকটতম, তাই বলা যায় পাইপটি লোহার তৈরি, ঠিক আছে? তাহলে দেখো কত সহজভাবে আমরা প্রশ্নটা করলাম। তাহলে দেখো আমরা ঘ নম্বর প্রশ্নটার মধ্যে আরেকটু সামারি টানি। কীভাবে সামারি টানা যায় দেখো, যে ভিএ গ হতে পাই যে ভিএ, তাহলে বায়ুতে শব্দের বেগ ছিল কত? 348 মিটার পার সেকেন্ড। এবার দেখো পাইপের মধ্যে দিয়ে শব্দটা দুইবার যায়, একবার হচ্ছে পাইপের এই যে শক্ত প্রান্তটা আছে, লোহা হোক অ্যালুমিনিয়াম হোক যাই হোক, ওটার মাঝখান দিয়ে একবার যাবে এবং ফাঁপা অংশ দিয়ে একবার যাবে। তাহলে এই দুইটা শব্দ দুই মাধ্যম দিয়ে শব্দ যেভাবে যায়, যত দ্রুত যায়, এই দুইটা শব্দের পার্থক্য, শব্দের সময়ের পার্থক্য হচ্ছে 0.10 সেকেন্ড, 0.107 সেকেন্ড। তাহলে এখন আমরা বলবো যে যেহেতু বায়ু মাধ্যমে শব্দের বেগটা কম, তাহলে বলবো যে বায়ু মাধ্যমে শব্দ বেশি সময় ধরে গেছে, বায়ু মাধ্যমটা শব্দ একটু লেটে গেছে, বেশি সময় লাগছে। তাহলে শব্দের যেহেতু পার্থক্য করতে হলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হয়, তাহলে সেই জন্য আমরা বললাম যে বায়ু মাধ্যমে শব্দের বিয়োগ পাইপের ভেতর দিয়ে যে সময় যায়, পাইপের ভেতরের সময়, বায়ু মাধ্যমের সময়, পাইপ মাধ্যমের সময়। এখানে ভেতরের কথাটা লিখছে, তুমি পাইপ মাধ্যমের সময় কথাটা বলতে পারো, ইকুয়াল টু কত? 0.107 সেকেন্ড। এবার দেখো টিএ থেকে টিপিটা বাদ করছি, তার মানে টিএ বলতে বায়ু মাধ্যমের সময়, টিপি হচ্ছে পাইপের সময়। তো এইবার আমরা ইকুয়েশনে যে এস ইকুয়াল টু ভিটি, ওই ইকুয়েশনটা থেকে আমরা জাস্ট মানগুলো বসালাম। মানগুলো বসানোর পরে হয়তো আমার ক্যালকুলেশনটা তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে, এই ক্যালকুলেশনটা একদম লেম একটা ক্যালকুলেশন, তুমি জাস্ট ক্যালকুলেটারে ধাপ করে মান বসাই দিলে এমনিতেই পারবা। তো মান বসানোর পরে আমরা ভি এর মানটা বের করলাম, ভি এর মানটা বের করলাম এই জন্য যে ওই পাইপের ওই পাইপের কঠিন মাধ্যম দিয়ে শব্দটা যত দ্রুত গেছিল, শব্দটা যত দ্রুত পাস হয়, সেই বেগটা বের করলাম। সেই বেগটা বের করে আমরা যেই মানগুলো দেওয়া আছে এখানে দেখো তো, এই যে 5130, 3970 এবং কত 6420, ঠিক আছে? এই মানগুলোর সাথে আমরা কম্পেয়ার করব। এই মানগুলোর সাথে কম্পেয়ার করলে আমরা বলতে পারবো যে আসলে পাইপটা কিসের তৈরি ছিল। যেহেতু এখানে আসছে কত? 5036.17, 5036.17 মিটার পার সেকেন্ড, এতটুকু বেগ আসছে। তাহলে আমরা বলবো যে যেহেতু 5036.17 মিটার পার সেকেন্ড 5130 মিটার পার সেকেন্ডের নিকটতম, ঠিক আছে, নিকটতম অথবা নিকটবর্তী, তাই বলা যায় পাইপটি লোহার তৈরি। বাস এতটুকু তুমি একটু বলে দেবা, বাস তাহলে তোমার গাণিতিকভাবে প্রমাণ করা, ব্যাখ্যা করা শেষ, ঠিক আছে? আশা করি আমার সলভটা তোমরা বুঝতে পেরেছো।